শাবান চাঁদ আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম মহলর সামনে আসতা সাহাবায়ে কেরাম মহলরে রাসূলুল্লাহ শাবান চাঁদ ফজিলত হইয়া দিতা বলে এক নম্বর বলে শাবান চাঁদর মধ্যে কিছু তুমি তার নফল রোজা রাখার চেষ্টা করিও। শাবান চাঁদ কিছু নফল রোজা রাখিও। সাহাবায়ে কেরাম বলে জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাবান চাঁদ আমরা নফল রোজা রাখতাম কিভাবে, তার কারণটা কি? রাসূলুল্লাহ ফরমান রোজা যেইভাবে ফরজ রাখো এইভাবে শাবান চাঁদ রোজাটা রাখি অর্ধেক নাই, কিন্তু নফল রোজাটা রাখতে গিয়া বন্ধ হল। উদ্দেশ্য হইল গিয়া রমজানের রোজা রাখতে তোমাদের কিছু আসান হইব, এর লাগি শাবান চাঁদ কিছু রোজা রাখিও। ফরজ রোজা রমজানের রাখতে তোমাদের আসান হইব। এক। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমান শাবান চাঁদ রোজা রাখলে সওয়াব বেশ। অন্যান্য বৎসর প্রত্যেক মাস 13-14 খণ্ড 3 দিনের কথা কইছেন রাসূলুল্লাহ। প্রত্যেক চাঁদ যদি কেউ পারেন 13-14 খণ্ড রোজা যদি রাখো, পুরা মাস রাখার যে সওয়াব, পুরা মাসও রোজা রাখলে যে সওয়াব, ও সওয়াব তার আমলনামা আল্লাহ দান করে দিবা। সুবহানাল্লাহ। মহিলা হলে যদি নফল রোজা রাখেন ফরজ বাদে, বাকি 11 মাস নফল যদি মহিলা হলে যদি রোজা রাখেন, তাহলে মহিলা হলে স্বামীর ইজাজত লইতা বলে স্বামী আগামী দিন আমি একটা রোজা রাখতাম চাই, আর স্বামীর ইজাজত লইয়া রোজা রাখতাম। নফল রোজা রাখলে মহিলা হলে স্বামীর ইজাজত লইতাম। যদি কোন বলে ইনু আর ইজাজত লাগেনি রোজা রাখিয়া, বলে জি না, স্বামীর ইজাজত লইয়া আপনি রোজা রাখতাম। যে মহিলা জিন্দগির মধ্যে রোজা বেশি রাখবা, রোজাদার অবস্থায় আল্লাহর বান্দি যদি বেশিবার তখন রোজা বেশি করিয়া রাখেন, যে নফল রোজা বেশি করে রাখবা, এই মহিলার আল্লাহ জমিনের মধ্যে নেক নেক সন্তানের মালিক বানাইবা। যে নফল রোজা যেমন শুনছি ওলা আমি বিজ্ঞ আলিম বিজ্ঞ মানুষের মুখ থেকে শুনছি, বা শান্দির আহমদ আলী সাহেব তো শুনছেন, যদিও আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদার না জমিয়ত, কিন্তু আল্লাহর এক বন্দা বুজুর্গ ঠারানি আহমদ আলী সাহেব যেই আসলাম, আহমদ আলী সাহেবর আল্লাহর বন্দেগান দেখো তার মায়ে খুব বেশি রোজা রাখতা, খুব বেশি পর্দাশীল আল্লাহর এক বান্দি আসলা। আল্লাহ এই মহিলার পেটের মধ্যে আহমদ আলী সাহেবরে দান করছেন, যার কারণে আল্লাহর বন্দেগান আমি এইভাবে শুনছি, শোনা গল্প করি আর বাবা, যার কারণে মহিলা হলে যত বেশি নফল রোজা রাখবা তত ফায়দা, নেক নেক সন্তান হকলর মালিক আল্লাহ জমিন বানাইবা। রাসূলুল্লাহ ফরমান শাবান চাঁদ আসার সঙ্গে সঙ্গে তুমি তার মুর্দেগানের জন্য বেশি করে জিয়ারত করিও, মুর্দেগানের লাগি বেশি করিয়া তুমি তার দোয়া করিও। ও বাবা জানিয়া রাখো আজকে যেন আপনার আব্দুল কাইয়ুম সাবর ওখানে যদি জিয়ারত করছেন গিয়া, জিয়ারত করতে গিয়া কিছু ওলি আল্লাহর মাজারও গিয়ে জিয়ারত করার ফায়দা আছে। কিলা করতা হয়তো জিয়ারত হইল গিয়া মুস্তাহাব। আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর আন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলা ওয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। ফতোয়া আলমগীর তাঞ্চ জিয়ারত হইল গিয়া মুস্তাহাব, যে কবর যেটা দেখবা উত্তর দক্ষিণ প্রত্যেক কবর না দেখুন যায়, সব কবর হইল উত্তর দক্ষিণ। তো উত্তর দক্ষিণ কবর থাকলে কবরের পশ্চিম সাইডে ছাড়াইয়া কিবলারে ফিস দিয়া মুর্দার দিকে সামনে রাখিয়া জিয়ারত হইল মুস্তাহাব। ফতোয়া আলমগীরের দলিল এবারত বহুত কঠিন, বহুত দামি কিতাব, বর্তমানে এই কিতাব 7,000 টাকা দাম, বুঝাইছে। ও ফতোয়া আলমগীরের দলিল হইল গিয়া জিয়ারত হইল গিয়া মুস্তাহাব। ভাই মুসলমান, 2 নম্বরে জিয়ারত হইল গিয়া কোনো আওলাদ যদি বাবার জিয়ারত করেন তাহলে মাতার সাইটে দাঁড়াইয়া জিয়ারত করা উত্তম বালা ফজিলত আকারে আনছো। আর যদি কোনো ওলি আল্লাহর যদি মাজারের মধ্যে যদি জিয়ারত যায় তাহলে ওলি আল্লাহর কদমর সাইটে পিছন দিকে দাঁড়াইয়া জিয়ারত করাইয়া থাকছে গিয়া ওলা মানে বালা। ওলি আল্লাহর মাজার গিয়া খেওয়ালা বেশির খালি চুমা খাইন মাথা লাগাইন গোসাইন খালি না একগুর কথা করুন। এটা আবার মানা করছেন মসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাব লেখছেন
ওলি আল্লাহদের মাজারের মধ্যে তুমি যাও, পড়াশোনা করো, দোয়া করো, তান ওসিলা আল্লাহর দরবারে দোয়া করো। তুমি তান ওয়ালো আউরি বুসা দেওয়াত লাগিও না, গোসানিত লাগিও না। বেশি ইহতেরাম করতে করতে পরে সজিদার হালত যাইবাই গিয়া শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইবাই। এর জন্য আল্লাহর বন্দেগান শিরনি আল্লাহর ওয়াস্তে বানাইয়া লইয়া গেছেন গিয়া কইছেন, আল্লাহ আল্লাহ তোমার মায়ার বন্দা আব্দুল কাইয়ুম সাবর নিকটে আমি আইছি, আল্লাহ শিরনির সব তান আরওয়াহ মুকদ্দাস পৌঁছাইয়া দেও। আর তান খাতিরে রে আল্লাহ আপনি আহকামুল হাকিমিনে আমি গুনাহগার দে মাফ দেও, আমার এই মুসিবত খান থেকে উদ্ধার করো। শিরনি আল্লাহর ওয়াস্তে বাটিয়া দিলাকা মঞ্চরে ডাকিয়া বাচ্চান্তরে ডাকিয়া শিরনি বেশিরভাগ কবুল হয়, বাচ্চান্তরে খাওয়াইলে শিরনি কবুল হয়। আব্দুল কুদ্দুস সাবা সন্দারও অনেক তবিবাতর কিতাব লেখা আছে বাবা। দেখা যায় শিরনি করতে গিয়ে কিসমিস হোক যে কোনো শিরনি বেশিরভাগ বাচ্চান্তরে বাটাইয়া আগে শিরনি দিতা। ইটা তো ফিরিস্তা সাবাল মাসুম হরুতা কইবা শিরনি খাইবারে পথ খুলছে আমরা আগে এখন হ্যাঁ শিরনি বাচ্চান্তরে আগে দিতা, যে কোনো দিন শিরনি বাটিলে বাচ্চান্তরে আগে দিতা ও কবুল শিরনিটা পৌঁছি। আমরা একগুড়ে শিরনি করি আকিকা, আকিকা ওইটা শিরনি। কিছু মানুষ আকিকা করেন গরু এগু জবে খল্লা করিয়া শিরনিয়া সারা দনি দনি মানুষ আনিয়া সব পালা প্যান্ট আলাইন গাড়ি আলাইন বুঝাইছিল, দামি দামি মানুষ আইয়া খালে ধুম সে খাইতরা শিরনি, এটা পৌঁছিত নাই। আকিকার শিরনি পাট পাট করেন নাই, মাসলা জানিয়া রাখবা। আস্তাটা এক শিরনি হইতো কলিঞ্জা নেই গি গড় দাম দে গাইতা হও আপনার দিল আর কিতা কইন না বা বালা বালা চিনা চূড়া রাখিলাও। আমার গায়ের পুত্রা আইসন দামান দাইসন হইয়া আকিকারি ঘুরে পাট পাট করে বালা ঠুবাইন গড়ত থা আর বাকি কানে শিরনি করলা আর দামি দামি সারা মানুষের দাওয়াত দিলাম। মাসলা জানিয়া রাখুন জানে আকিকা এগু শিরনি পৌঁছিত, এটা হইলে সব একত্রিত হইতো, রান্ধা হইতো। আকিকা রান্ধিয়া খাবাইতা খাবাইতে সময় সংজ্ঞা হইল গিয়া সিস্টেম হইল এক বাগে খাইতা খাইয়া খাটা এক জায়গার মধ্যে জমাই লাইতা হাড্ডি গুড্ডি বুঝাইছেন। আর ওটা গাড়ি লাবা খান বালা, কারণ আকিকার মানে জন্তু জবে করার পরে গোষ্ঠ খাইয়া হাড্ডি খানাইন তা কুকুরে শিয়ালটে না খাওয়ানি বালা। আমরা তা আমল করিনি কোন চাই জি না খালি দুম ফালাইয়া রবা বড় বড় পার্টিরে খালি খাওয়াইয়া খালি আগে সবে খাইতা। লাগা বাড়ির মানুষ আইতো, গাঁও থাকি সারা আইতো, মিসকিনও আইতো, সব রে খাবাইতা, ধনীও খাবা গরিবও খাবা সব সমান হইতো। আমরার দেশ ওলা চলে গতিকে বাবা আমি হইয়ার মনো কিচ্ছু আনবা না। ই শিরনি কিন্তু আপনার পৌঁছিত নাই পরে, যার জন্য আল্লাহর বন্দেগান শিরনিটা করার লগে লাগে প্রথমে বাচ্চান্তরে কি হরক্কা বাচ্চান্তরে খাবা কাম খে বাসন বলি আল্লাহর মাজার এখন শিরনি তুড়াও না আগবার তার তৈ কোনো কারণে তৈ দিয়ে নিলা, এটা বন্ধ করা হয়েছে। আমি প্রায় জায়গাত কই এটা শির কি হয়ে যাব। আপনার কাইয়ুম সাহেব অন্য শিরনি আপনার দলা খাইবা নি জি অন্য খাওয়ার দোকানে আব্দুল কাইয়ুম সাহেব শিরনি আপনার তঞ্জানি তুষা শিরনি সারা ফিবড়া আইবা খান থেকে বাদ কইবা কই অলি অকল বাল্লাতে ফিবড়া খাইল কিতান অলি আল্লাহ অলি ঠিক আছে আল্লাহ তানারে অলি কইসন তাই বিদা হয়ে গেছো, কিন্তু অলির ফায়দা মিলে মাইয়ুস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি আল্লাহ কল জিন্দা থাকলে যে ফায়দা পাইবা ডাইরেক্ট সচক্ষে সামনাসামনি, ওলি আল্লাহ ইন্তেকালের পরে তাদের কাছে রুহানি বাবা ফায়দা পাওয়া যায়, রুহানি ফায়দা পাইবা। পরে আমি দেখাইমু ওলি আল্লাহর কাছে রুহানি ফায়দা মিলেন না তুরা পরে যাইয়া এর লাগি নোকে শিরনি রাখনি রাখবা না বলে শিরনি সামান্য তুরা রাখি দেই। তুষা শিরনি লইয়া যাও, ক্ষীর শিরনি লইয়া যাও, যে কোনো পোলাও শিরনি লইয়া যাও, সব শিরনি। তবে আমরার দেশের মধ্যে তুষা শিরনি যেটা খেবার খসলা সর্বপ্রথম শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যে আল্লাহর ওয়ালি তান বাড়ি হইল কোন জায়গাত বলে দিল্লি, তানরে আবার দফন করা হয়েছে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার অপর সাইটে অন্য আছে হুমায়ুন বাদশার বাড়ি। অনেক জায়গা পুরা জায়গার নাম জানেন না, আমি নিজে জিয়ারত করে আইছি। জাইন ভারতের জমিনের মধ্যে বাবা সর্বপ্রথম মানে হদিস ফাঁস করছেন শেখ আব্দুল হক মুহাদ্দিসে শিরনি বাইর করিয়া তৈয়া গেছেন, যে শিরনি টইল গিয়া গেউ দিয়া চিনি দিয়া মিশ্রিত করিয়া যেন ময়দা দিয়া যে শিরনি যেটা বানানিও তুষা শিরনি। আমরা দেশ তুষা বদলাই এখন খালি সুজি
খালি সুজি কিতার লাগি রেব বলে সুজি লাড়া যায় রেব বালা তুষার লাড়িতে রাম বুঝবেছি লাড়া ডরাইয়া জ্বলি যায় ও লাড়া ডরাইয়া আমরা তুষা না সুজি এগুলো তুষা এদা হয়েছে না হি শিরনি হয়েছে সুজি দিও শিরনি একটা বানাইছ তুষা শিরনি কইতে পারতায় না তুষা লেখলে তুষা হইল গিয়া ময়দা হইতো গেউ হইতো গেউ দিয়ে হইতো আপনার চিনি মিঠা জাতীয় জিনিস মিশ্রিত করি আমরা খালি লাড়িবার ডরে সারা সুজিত পারে গেছেন আর সুজি হলে খাই না বা প্রায় মানুষে খাই না খাই আনলেও ফেটো চিমি বেদনা ধরে তুষার চিনি বাক্কা খাওয়া যায় সুন্দর করে তুষার চিনি বানাইন যদি বাক্কা খাওয়া যায় আমি নিজেও দেখছি আমারও পছন্দনীয় সুজি আমারও পছন্দনীয় না সুজি খুব ক্ষতি করে ও তুষার চিনি বানাক কোয়া ময়দা কষ্ট করে লাড়ক কোয়া একদিন লাড়িলে কি তৈব তনাই যাইব কিন্তু কইছা জি না আমরা খালি আরাম বুঝাইছেন খালি আরামর জিন্দেগি ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া ওলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে ধূপ কাঠি জ্বালাইছেন জ্বালাই দিন ফর্সা কোনো আল্লাহর প্রয়োজন নাই মোমবাতি জ্বালাইবা না ইসরাফ খরচ করবা না প্রয়োজন কারেন্ট গেছে কি অন্ধকার ধূপ মোমবাতি জ্বালাকা আলোকিত হরকা আল্লাহর মায়ার বন্ধে এরা ওলি হল এরার রোজার মধ্যে আপনি বাতি জ্বালাইতে পারবা আলোকিত করতে পারবা আপনার জন্য জায়েজ আছে তবে অধিক লাইন ধরিয়া ইসরাফ খরচ করবা না সামনে আর সবে বরাতর রাত আল্লাহর যাতে কোরআন কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা ও বান্দা আমি তোমাদের জন্য নাজিল করলাম দান করলাম একটা মুবারক রাত দান করলাম যে রাতের মধ্যে তোমাদের বরাতে আমি আল্লাহ পরিবর্তন করি বরাত একটা তকদির একটা ওখান বুঝন জানি বরাত হইল একটা তকদির একটা বরাত কিতা বরাত হইল বৎসরে বাজেট হয় আর তকদির হইল আউয়ালের তকদির বদলিয়া আরো ভালো হইতে পারে যেমন চূড়া বাঙ্গে দেয় বৎসরে মাজন হলে খাতাও বদলাই না নতুন খাতা বানাই নতুন খাতা আবার নাম তুলেন ফুন্না শেষ ও ফুন্না দিন না আমার এক ভাই কইতরা সাহেব কইতরা হায় ই দুকার কই না জানি ই দুকার কই না জানি আমরা রেগুলার আদত আছে ই দোকানে খরচ খায় 7,000 হয়েছে বাদে আরেক দোকানে যাই ও দোকানে 15,000 খাফলো রয়ে গেছে এই দোকানে আর যাওয়া না হবে আরেকদিন মালিকে খুঁজিল দিয়ার দেবো তুমি কিতা দিয়ার এমন আরেকদিন খুঁজিয়ালে বলে ফুয়া পয়সা দেন না আরেকদিন খুঁজিয়ালে কইলা তুমি আর বেউস হয়ে গেলে আর মানুষের গিয়া কইতে এই মানুষের বড় হবিস বা খালি পয়সা খুঁজি বুঝাইছে হইতে বাদে আরেকদিন উঠিয়ালে বললে ফাললে লইলি যাও মরি যারাই কইলে বাদে ফাললে লইলি এখন মাজনে ফিটিয়া লইতে পারবার কইছে টাইম যদি একজনটে ফিটন যদি থান বাদে কাস্টমার বাগি বা হারা হইবারে ইনো যাইও না খরচ খাবাত পয়সা রইলে বেটা মানুষ ফিটি হইবেন না কইছে মাসার পড়ছেন বিপদ ও আন্নামাতি সমর করিয়া বুয়াত 6 লাখ হারাইয়া বুয়াত খাতা বা সাইয়া দেখবা কারা আমদার মিম মানে আমদার মানুষ বুঝাইছে দেখা যায় খাতাত 2.5 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ দিতা ই খবরও না ফরর যেন হক ই খবরও না এর লাগি দিতা আপনি পারছেন না মালিকরে বুঝাইতা কইতা মালিক শাহ আমি আপনার টাকা 7,000 দিতাম পারছি না বা ওসিয়তে দিছে না আল্লাহর ওয়াস্তে ছাড়তে হবে আমার হয়ে থাকি আর নাইলে আমি মরি গেলে আমার হুয়াইনতে কোনোদিন মারবা ছেলেরারে কইতা হবা আমার অমুক দোকানে 1,000 অমুক দোকানে 1,000 অগুনটা মারিও রবা ওলা কইতা আপনার আওলাদ দখলরে আপনার আওলাদ দখলে মারবা ঋণ যদি কোনো বন্ধায় মারেন না দুনিয়া জানিয়া রাখবা অমুক দোকানও 10,000 অমুক দোকানও 5,000 অমুক দোকানও 2,000 কিছু আমাদের মধ্যে কিছু সংখ্যক ভাইয়ের তোর অভ্যাস আছে ইলা বাবা জানিয়া রাখবা আপনিও ঋণ মারছেন না দাবি ছুটাইছেন না ঋণ দিছেন না না দিয়া দাবি যদি ছুটাইলেন বাঁচি গেলা নতুবা ঋণ মারছেন না আপনার আওলা দখল মারছেন না কিয়ামতর দিন মাজন গিয়া মালিক গিয়া হাজির হইব আল্লাহর দরবারও কইব আল্লাহ আমার অমুকর অত টাকা পাইতাম দিছে না অমুক অত টাকা দিছেন না জমিনও লইতাম পারছি না বড় শক্তি আসলো পাওয়ার আসলো আল্লাহ এখন আমি আপনার কাছে চাইয়া আর আমার ঋণটা আমার টান পরিশোধ করক আল্লাহ ডাকি আনবে আর অমুক ঋণ মারছো না দুনিয়াত বলে জিও ইনি আর মিশা করতে পারতাম না সব বাসি যাইব প্রমাণ থাকবো ডায়েরি আল্লাহ বেকস হয়ে গেলাম কিতা দিতাম এখন তো দিবার কোনো লাইন নাই বলে টাকা পয়সা তো তুমি তান দিতে পারতা নাই তা কোনো সম্পদ নাই খারা তোর দিন তোমাদের আমল নমাত্তা কি নাকি দিয়া তুমি তান ছুটিয়া যাও নাকি দিলাও হিসাব করিয়া আর নাকি তান বলে জি না নাকি হো বলে তে বদি তান গেছ থেকে কিছু নেও
বুঝাইছেন হেনর কিছু বদি আছে ও বদলা বদলি লইয়া যাও ও সিস্টেমে বিচারিব উচিত বিচারিব কিয়ামতের দিন বুঝাইছেন ইনু এর নাই ইনু ঘুষ খাওয়া নাই বুঝাইছেন নি কড়া বিচারিব কিয়ামতের দিন কিয়ামতের দিন আল্লাহর ও নাম লই আল্লাহ খাড়াইবা যে নামটা কাহার কাহার বড় কঠিন এক নাম আল্লাহর আমরা গ্রাম্য ভাষায় কই বেমুরত যে কোনো মরুয়ত নাই ও নাম লই আল্লাহ খাড়াইবা কিয়ামতের দিন কোনো কুটুমালা নাই আলিম হোক আর সাহাব হোক আর আলিম হোক সারা সমান বুঝাইছে তুমি আলিম যে তুমি এসাও আসলা ছাড়ি দিম ওইতো না তোমার আমল দেখাইতে লাগে তুমি আমল কত গান করছো ইসলামর কাম কত কাম করছো হক ফতে কত গান আসলা সবর বিচার আইব আলিম হল কিতা আমিও বলে মেসাও আমি কিতা আমার ডর নাইনি ভিতরে কইবা তাই মনে ওয়াজ করটা বেস্তি না জি রাইজা সারারও ডর আছে কত ডর ভিতরে আছে একদিন এক মানুষে উঠে আবার আলিমওয়ালার বিচার আইব পর্দার ভিতরে আমি বললাম জিও পর্দার ভিতরে কইখান জানেননি বলে জি না পর্দার ভিতরে তুকু ডান্ডা পড়বো কেউ দেখতাম না কত ডান্ডা দেবো আপনার ধরে আমি বললাম না রে বা এটা আল্লাহ পর্দার ভিতরে ওবাই দিনে কই বাবু ওবাই যাও গিয়া বুঝতে আমিও দিলাম শান্তি এক মাস কইলাম না না ওবাই দিন যাবো ওবাই ছাড়িয়ে দিলাইবা ও খালি ভিতরে আড়াই বলে জি না গুরুজোর বাড়ি পড়বো হাসাও পড়বো হইতে পারতায় না হইতে পারতায় না আল্লাহ কি পরিমাণ ডান্ডা কিমান দিবা হইতে পারতায় না যার কারণে বিচার হইব সমান সবর সমান হইবে একমাত্র কিয়ামতর দিন খাস অলি আল্লাহ যারা এরা আলগি যাইবা অলি হল আলগি যাইবা নবী হল তো আর এর হিসাবও নাই এরা তো উম্মত হল বাসানিত লাগবা কম বাসানিত লাগবা সুপারিশ করবা আর অলি হল আলগি যাইবা শহীদ হল আলগি যাইবা যারা আল্লাহর রাস্তা শহীদ হয়ে গেছেন গিয়া এরা আলগি যাইবা অলি হল এরাও আলগি যাইবা কিন্তু বাকি আমরা আম জনসাধারণ রইব আমরার বিচারটা হইব বিচার হইতে গিয়ে বাবা সাধারণ বিচার নাই ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন কিয়ামতের দিনে কাদারে মানুষ 50,000 বছর মানুষ দাঁড়ায় রইবা বিচার আরম্ভ হইতো নাই কত সময় না বইলে দাঁড়াইল থাকলে ভাত বেদনা করে নেন কিয়ামতের দিন বইবার কোনো সুরত হইতো না 50,000 বছর পর্যন্ত দাঁড়াইতে লাগবো বাবা জমিন থাকবো থাম্বার কেউ শুইতে পারত না কেউ বসতে পারত না জাত করি তোর থাম্বার জমিন ফাওয়ার মধ্যে খালি গরম লাগবো আর ছায়া তা ছাড়া কোনো ছায়া থাকতো নাই বাবা এর জন্য বড় কঠিন হাসরের ময়দান হইব 50,000 বছর পরে বিচার করা আরম্ভ হইব এর আগে কিন্তু কোনো বিচার হইতো নাই বড় কঠিন জিন্দেগি হইব হাসরের ময়দান ভাই মুসলমানের জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম খতার প্রসঙ্গে গেলাম দেখো আল্লাহর মায়ার বন্দা ওলি আল্লাহ হল যত জায়গার মধ্যে আসেন ওলি অগলর গিয়া জিয়ারত করক্কা তাদের ওসিলা লইয়া দোয়া করক্কা যাদের মা আসন বাবা আসন মা বাবার পায়ের মধ্যে কদমের মধ্যে দরিয়া তুমি তার সুমা খাও মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ তুমি তান ওলি অগলর আউরি ওয়ালো জেসা খানো সুমা খাওয়াত লাগিও না তোমা তানোর মা বাবা আসনের আর পাওয়ার মধ্যে দরিয়া ওলাদ রে সুমা খাও বেহেস্তর চৌকাটো দরিয়া সুমা খাওয়াইব আমরার করিমগঞ্জ একবার জেসিবিয়ে মাটি কাটিতে সময় ফাত্তর বার হয়েছিল ফাত্তর আরবি লেখা কোনো আলিমকলে পড়িতে পারল না আমরা পারছি না পড়িতাম ইলা বেড়া সেরা আরি আলি ফগুর মাথা এখানো গুড়ি দেখা যায় এখানে বুঝাইছেন মিম যে গু দুনিয়ায় ঘুরাইয়া নেই গু মিম বুঝাইছেন ফলবার ক্ষমতা হয়েছে না আবো পর্যন্ত পড়া গেছে না থুড়া পড়া গেছে খালি মাম বানা লিল্লাহি ধরা গেছে দিছে গু আর সুলতান বাদশাহ থোড়া ধরা গেছে আর বাকি আরবি নাইজ পর্যন্ত কোনো আলিমগুলো হইতে পারছেন না জেসিবি কুটিতে সময় ফাত্তর গুবার হয়েছিল ইনু মসজিদ আসলো আজ থাকি ফাত্তর গুদ লেখা দেখলাম হিসাব করে দেখলাম 650-700 বছর হয়ে গেছে 650-700 বছর যদি ওই যায় দেখো কত আগর ইটা আগে এক যুগে মানুষ আসলা বাদে মরিয়া হয়তো ছাড়ি গেছেন গিয়া বাদে ইটা জঙ্গলে বেরিয়েছিল মসজিদ উসিদ ভাঙ্গে এটা মাটির তলে আমাই গেছে গিয়া বাদে আস্তে আস্তে আবাদ হয়েছে আবার ওলা ওইব ব্যাপারটা বুঝেছেন ও ইনো মসজিদের ফাত্তর পাইছেন ফাত্তর খুদিয়া আনলে ভাই আনলে আটটা বাদর দিন বারোই গেল মানুষের মাথার ঠুলে গু বুঝলেন আমরা মাথার হেড যে গু ও পুরা কঙ্কালের ঠুলো গু বার হয়েছে ইগু বারোই আনলে বাদর দিন মানুষের লাইন ইতা কি পরিমাণ লাইন মানুষ খালি গাড়ি গুড়া লুই আওয়া শুরু হয়েছে ফাত্তর দেখলা কয়দিন
ওলা 1-2 দিন না 3 দিন, ও 2-3 দিন বাদে বাড়াইছ ঠুল হবু মানুষে আবার লাইন ধরছেন। এক গুরু আইসুন রে বোতল লইয়া আইসুন, অবু দুই আইনতা বুঝির পানি খাইতা বুঝির বুঝু আইসে। ও আমরার মানুষের আকিদা খানো গিয়া ফচ্চম দিতে বলে আমরা কিছু মানুষ কইলে কিতার বইটা কি গুহা দুই আইনটা কিতালে বলে না আমরা শুনলাম না কোন সাহাবির মাথা বার হয়েছে। মাথা বহুত মুঠা আরে, মাথা বহুত মুঠা। আমি ইলা মাথা কোনোদিন দেখছি, নিজে দেখছি বহুত বড় মাথা। ও সাইজ হইব, ও সাইজ হইলে বহুত বড় মানুষ না কোন চাই, মাংস রইল চুল রইল বাজু রইল খালি ঠুল ও সাইজ হইব। আমি নিজে দেখছি আন্দাজ করিয়া বহুত বড়। ও হয়েছে কি সুর উড়াইছে, ও তমিজ করা নাই জাজ করা নাই কি সাহাবির মাথা অন্য সাহাবির মাথা খান থেকে বুঝাইছে নি। ও আইসে বোতল দিয়ে সাহাবির মাথা দিয়ে এনে খাইতো খানো ইমান বুঝাইছে নি। ও হাল্লত ও পর্যায়ে গিয়ে আমরা কিছু মানুষ পৌঁছেছি গিয়া আমরা ইমানটা অত কমজোর অত দুর্বল। এর বাদে খবর বার হয়ে গেল ইনু খালা রাজার বাড়ি আসলো, খালা রাজার বাড়ি আসলো, সোনার সিংহাসনও আসলো। এখন তো যেমনি সুর উড়িল, এখান বাস্তব ঘটনা। এখন সুর উড়িছে, এখন তো জেসিবির দ্বার থেকে মানুষ পড়েন না, সোনার ফাল কি বার হয়েছিল, জেসিবি আলায় মাটি কাটতে পারে না। রায় কিলা ঘটনা হয়েছে জানি। আগে ভারতবর্ষ আসলো রাজা প্রজা হলোর দেশ। ইতিহাস পড়েন জানি কোন ইতিহাস, খাজা মঈনুদ্দিনের জীবনী পড়িয়া দেখবা। তাই নাইছন পাকিস্তান বর্ডার হইয়া পাঞ্জাব হইয়া সর্বপ্রথমে অবস্থান করছেন। পাঞ্জাব থাকি পরে গেছেন দিল্লি। ইনু বাদশাহ আসলো একজন খান্ডেরাও, এরপরে গেছেন আজমির। বাদশাহ আসলো, রাজাকে আসলো বলে পৃথ্বীরাজ। এইভাবে রাজা প্রজা হলোর দেশ আসলো। রাজা প্রজা হলে দেশ চালাইতা না, সামিয়ান না, রাজা প্রজা হলে দেশ চালাইতা। ইনু আসলা আমরা এখানে একজন রাজা আসলা, তার নাম খালা রাজা। আর বাংলাদেশও আসলা একজন রাজা, তার নাম আসলো জৈন্তার রাজা। নাম জানি না, জৈন্তার রাজা কইতা। খালা রাজা জৈন্তার রাজার লাগি বিয়াইয়ালা কসলা। এন ফুয়া বিয়া দিজন হন্ত কি মেয়া আনছো নারী ফুড়িয়া আনছো। বাংলাদেশ জৈন্তাত কেউ গেছলা আনি জৈন্তাত, ইনু কেউ আসেন ইয়া আল্লাহ একবার যাইন জানি। জৈন্তাত গেলে দেখবা জৈন্তার মানুষ সুন্দরের মধ্যে মেয়েরা বেশি সুন্দর। বলে কিলা সুন্দর দেখলা কিলা, জিয়া দেখছি চোখ পড়ছে তো দেখছি। বেটা এক সিলক কইছিল সিলেট গেলে কোনো দিন দেখবা বাবা সিলেটর এক বাড়ি গাডওয়ালো দেখবা টাইলস লাগাইল, উঠানো মার্বেল লাগাইল। গড় যেটা আছে এটা গড়াইন তো সিলিঙ্গ পর্যন্ত টাইলস মার্বেল লাগাই। ইলা মানে আলিশান এক বাড়ি আছে, সব লন্ডনী, সব লন্ডন কুয়েত। ইলা পয়সালা সে হাতটাই গড়। আমি একো বাড়ি দেখছি সিলেটর, দেখিয়া কইছি মনে হয় এটা মন্ত্রী মিনিস্টারের বাড়ি মনে হয়। আমরা গৌতম রায়ের বাড়ি না, বুঝাইছেন? গৌতম রায়ের বাড়ি দেখছেন না আপনারা? ইটা কই কাছে কি দরে এক বাড়ি সিলেট গেলে দেখবা কোনো দিন যাইন যদি দেখি। আমি 2বার গেছি আপনার তোর দুয়ায়। তো সিলেট যাওয়ার পরে এক বেটা সিলক আমার কইছিল সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি বান জৈন্তার নারী। বুঝবাইছেন? কইলাম রবের অর্থ কিতা কইলা সিলেট আইলে বাড়িন দেখবা, কুমিল্লাত গেলে দাড়ি দেখবা। হাসাও কুমিল্লাত গিয়ে দেখা যায় খালি মানুষের বড় বড় দাড়ি। বুঝাইছেন? কুমিল্লার মানুষ পাইলেও দেখবা খালি দাড়ি আর দাড়ি। রাঙ্গাউটির বান রাঙ্গাউটিও ন পড়ছে সিলেটের উত্তর সাইডে। আর জৈন্তার নারী জৈন্তা পড়ছে মেঘালয় ঠিক পশ্চিম সাইডে গেলে দেখবা জৈন্তার নারী বড় সুন্দর সুন্দর। আল্লাহ তাদের দান করছে। বেটা সিলক কইছে আসাও মিলি গেছে। রাঙ্গাউটির ফান ও সাইজ দেখছি আমরা যেটা বাংলা ফান দোকানে একা খুব মুঠা মুঠা বাংলাদেশ গেলে দেখো। হতার প্রসঙ্গে কইলাম খালা রাজা কিতা করছেন বাবা দেখো কাপ জৈন্তার মেয়ে কিন্তু জৈন্তার রাজার মেয়েটা তার ছেলের লাগি বিবাহর দিন ধার্য করছেন। কিন্তু মেয়েটা আনতে সময় আগে আগে আসলো। রাজা হলে মেয়ে আনতে সময় সোনার পালকিত বসাই আনতাম। এখন তাম সোনার পালকি নাই আমরা খালা রাজার, আমরা ভারতের ইন্ডিয়ার আগে তো এটা বর্ডার আসলো না। কইলা আপনার সোনার পালকি খান্তা দিলাক্কা। ও জৈন্তার রাজা তান মেয়ে দিতে সময় সোনার পালকি দিছ, সোনার পালকিত বসাইয়া মেয়েটারে আনা হয়েছে। আনার পরে কিন্তু খালা রাজা লোভ করে দিলা, কিন্তু জৈন্তার রাজার সোনার পালকি কান দেন না, খবর দিতে দিতে দেন না। ওই যে লুবি নাই। বহুদিন গেছে গিয়া যাবার সঙ্গে সঙ্গে বাবা কয়েকদিন পরে জৈন্তার রাজা তার সৈন্য বাহিনী লইয়া হাতি লইয়া আসিয়া লড়াই করিয়া তার পালকি লইয়া গেছে গিয়া। কিন্তু আমরা দেশের মানুষে মনে করছেন পালকি রইছে টিলা জেসিবি কাটিতে সময় মানুষ দাঁড় থাকি সরে না। মানুষের লোভ দেখছেন
কি হরিমান লোভ, কত হেরান হয়েছেন মানুষ কয়দিন উজাগরি আর উজাগরি। ভাই মুসলমান লক্ষ্য করক, এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া ওলি আল্লাহ হল যারা যত জায়গার মধ্যে আসন যাকা ওলি আল্লাহ হলর কখনো শ্রদ্ধা খান্তা দয়া করিয়া দিবা না, আউরি বাত্তি বেশি জ্বালাইবা না। সামনে সবে বরাত আসতে আছে বাবা, সবে বরাত রাত বাত্তি জরুরত যদিও জ্বালাইবা, আর বেশিরভাগ ধূপকাঠি সুগন্ধ জ্বালাক হাতর ব্যবহার করক, খুশবুদার জিনিসগুলো ব্যবহার করক, দুনা জ্বালাক। আমরা মুসলমান হলে দুনা জ্বালাই না, দুনা আমরার লাগি যাইজ আমরা জ্বালাইতাম, মুসলমান হলে দুনা জ্বালাই না। সারা হিন্দু মানুষের দুনা জ্বালান গতিকে তারা ফায়দা পায়। যে বাড়ির দুনা জ্বলবো মাঝে মাঝে, বাড়ির দুষ কাটে, দুষ থাকলে জিন্নাতর আসরাত থাকলে হতা হরি যায়, দুনা জ্বালাইন জানি, দুনা জ্বালাইতা। সবে বরাত রাত কিছু জায়গাত লাইন ধরিয়া বাতি জ্বালায়, ইটা ইসরাফ হইব, জ্বালাইন না নিয়ে গুরু গেট বানাই ফেলাই দিন দিয়েছেন, ইলা জ্বালাইন না জানি আল্লাহর ওয়াস্তে প্রয়োজন নাই। এই সবে বরাতর রাত যেই সময় সূর্য দিন অস্ত যাইব, মাগরিবর লগে লগে প্রথমে বসক্কা বলে প্রথমে নমাজ পড়া আরম্ভ করি দেখুয়া। সবে বরাতর নমাজ আল্লাহর ওয়াস্তে দুই রাকাত করিয়া, এটা বুজুর্গানে দিন হলে কইসন তুমি তা নলা পড়িও রাকাতাই সালাতুল লাইলাতুল বারাত, সালাতুল লাইলাতুল বারাত নফল মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার। ও রাত পড়িও। 2 নম্বর ফাইলা বলে বিশেষ করিয়া এই রাত যদি কোনো বন্দা ফারন গু সম্ভব নয়, মাশাল্লাহ মাশাল্লাহ 1 লক্ষ বার ফড়িয়া কোন নেক মকসুদ লইয়া যদি দোয়া করন এই রাত করে খাতির, আল্লাহ নেক মকসুদ রে বড় জলদি তাড়াতাড়ি পুরা করন। 1 লক্ষ বার হলে ফারতা না, কয়জনে মিলিয়ার 1 লক্ষ বার হলে মাগরিব থেকে বোয়া লাগবে। মাশাল্লাহ 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 1 লক্ষ বার। সবে বরাতর রাত রিজেকর লাগি দোয়া করবা, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ইগুহারন্না তাআলা মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। ইগুহারন্না লম্বা এদিন রাত বেশি করিয়া পড়িবা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, আর পড়িবা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। 3 নম্বরে পড়িবা ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ। কয়েকদিন আগে আমি আখতা দেখলাম শামের অবস্থা নেরাজা আলা হজরতর লিখা, ওখানে দেখলাম কোন মহিলার যদি বিবাহ পয়গাম আসে না, তাহলে মহিলা বেশি বেশি করে পড়িত ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ। এই মহিলা ইয়া ফাত্তাহু পড়িলে বিবাহের পয়গাম আইব কোনো বালা জায়গার তাকিয়া। আছে না নি কোনো মহিলা বেড়া গাইলা বিবাহের পয়গাম আয় না, আইলো তো এখন লাগাবাড়ি বাইসাবে ফিরে দিলে বুঝাইছি হয় না নিলা যে বাঙ্গানি দিয়া মানছে কইলা সাব আইসলাম বাইসাব বাড়ি মেয়েগু দেখাত কিতা খবর, আমরা আগ বাড়িতাম না জিও যাকুয়ারি, তবে ইটা আরে খই সারা খইয়ান নাই তার বুঝছেন। ও যে খেজা মারছে বেঠায়, খেজা মার রাখছে নি করছে জিনা জিনা তো সারা খইয়া লাভ নাই না, কুয়ারি তা চলব আল্লাহ চলাইব। ও বলা মাছ চলে আমরার দেশ। ও যে বাঙ্গানি বিয়ার বাঙ্গানি দেওয়া চলে না নি, ফড়িন তোর বিয়ার বাঙ্গানি ফুয়াই বাঙ্গানি একমাত্র দিও যাইজ আছে। আমি কইয়া দেই যদি কোনো ছেলে মদ খায় আল্লাহ দেয় মধুরির লোকে খেয়ে ফুড়িন দিও না, মধুরির লোকে খেয়ে ফুড়িন দিও না, বাগনিন দিও না। জানি শুনিয়া মধুরি বড় মারাত্মক, মদ খাই আউরি ফিটল ফুড়িন তোর এখন বুঝাইছেন। ও মদ খাইন যদি খেয়ে এনরে বয়কট করতা সারা এনরে বেঠিন দিতা না, ও ঠিক হয়েছিবা সারা গাঁৱত এলাকাত কইবার অমুকে মদ খাইছিল করি খেয়ে বেঠিন দিন না, ও এগুর একজনকে আঠাইয়া রাখি দিলি ও দেওয়া সারা ঠিক আছে। আর মদ খাওয়া শিখবা না যায় জি না, বিবাহের আগর মাত আর খেয়ে কইবা বলি না বিয়ার আগে খাইতা না বাদে খাইব চক্কা মারি দি বলান বাদে যদি খাও কিন্তু সমাজে কোনো দাম পাইতাই নাই। মধুরিরে সমাজে ভালো পায় না, মধুরিরে কোনো কুটুম বাড়ি ভালো পায় না, মায় ভালো পায় না, বালা বাবায় ভালো পায় না, আপন স্ত্রীও ভালো পায় না। মধুরিরে বড় মানুষে অবহেলা করন, ঘৃণা করন। এর জন্য দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে
মধুরি যত ছেলেরা আসুন বাবা জানিয়া রাখো ইতার থাকি আমরা বাঁচিতাম, আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দক্কা। ও ভাইয়ান মাইকর আমার যত ডুব যা খেও যদি মদ খানেওয়ালা হইয়া যদি থাকো, এতে মুসলমান হক্কা হিন্দু হক্কা মদ গুনতা ছাড়ি দেও খাওয়া খান্তা, জীবনটা আর বরবাদ করিও না, ধ্বংস হইও না। তোমার জীবন একবার নষ্ট করি লাইত্রায়, সমাজত একবারে ধ্বংস হইত্রায়, ইজ্জত তো হারাইত্রায় রে বন্দা। লাইফ শেষ করডায়, তোমার জীবনের একটা মূল্য আছে, তুমি জীবনটা নষ্ট করডায়। মদ হইয়া মানুষ বেশ দিন লাস্টিং করেন নি কোন চায়? জি না, লাস্টিং করেন না। যার জন্য বিশেষ করিয়া আমি কইলাম ইয়া মেয়েরার লাগিয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু। আর ছেলেরা যারা সোনেরা বিশেষ করিয়া ধনী হইবার লাগে, রুজি রোজগারের দরকার, রুজি লাগে না কোন চাই? বেশি করিয়া খালি ফলন জান ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু। ও তা তসবি ডেইলি একবার বিকালে রাত ঘুমাইবার আগে বেশ করিয়া সাবাদে পড়িবা, জীবনে রুজি হইব ভাই। আপনার রুজি রোজগার আল্লাহ বেশি বেশি করিয়া বাড়াইয়া দিবা। যার জন্য যারা দোকানদার মহাজন যারা আছেন, মহাজন হলে সারা খেয়াল করবা বাবা, মহাজনের মধ্যে দোকানও বেশি বাড়িব, দোকানও বিকি শিকি বাড়িব। সুরা বাকারা তিলাওয়াত করতাম। সূরা বাকারা তিলাওয়াত যদি করায়, সূরা বাকারা তিলাওয়াত করলে দোকানত বেশিরভাগ বিকি শিকি বাড়ে। পাকা লম্বা সূরা, আপনি পারেন না মেসা বগল দি ফড়া নিল আকুয়া। আর বলে কিনা দোকানও উন্দুরে চাতাই না, আর একদিন আমি কইয়া দিছি এখন ওই উন্দুরে চাতাইলে উন্দুর মারিও না, অগুর দৌড়িয়া অগুর লেজ ঘাটিয়ে ছাড়িও, তো দেখবা ফায়দা পাইবা। উন্দুরে সাতাইন দেখবা গুড় দরিয়া গুড় মাঝখানোর লেঞ্জুর খাটিয়া ছাড়ি দিবা, দেখবা দৌড় তুলব। আরো যত উন্দুর কল আসন সারা খালি দৌড়াইবা দেখিয়া দৌড়াইবার হয়ে যায়। ই উন্দুরে দৌড় তুলো বহুত রেইছে নাই, রেইছে দৌড় তুলো লগের কিন্তু কিতারে বলে দৌড়া ওই জায়গা ছাড়ো, ইনু মারো না লেঞ্জ কাটা শুরু হয়ে গেছে। ইনু মারামারি নাই, ইনু খালি ডাইরেক্ট গুড়িত ও খালি দৌড় পড়বা, ই বাজু ছাড়বা দেখবা। একদিন দেখি রে বা কে গিয়ে গরুর গায়ের ঘরে বাগুড়ে একশো বাঁধিত লাইছে, ইটা পাল্লা খাম নাই বা আপনার অন্য আরে আমি দেখছি খাওয়ারও আরে। আর ইলা দৌড়ার বা গাই গুয়ে বলদও নাই, বলদ হইলে ইচ্ছা মানা যায়, গু শক্তি আছে। গাই গু তার মুখে দিফে না আইসো বাই দিফে না পাইয়া বলে বুঝলি। আর বাগুড়ে এখন বান্ধি দিছে ছুটেও না কি গিয়ে, আর ওজন গাই ঘুরে হেরান ঘর তা বালা কাম নি কোনছায় কি পরিমাণ দৌড়ার গাইয়া দেওয়া দম লন না বুঝছেন নাকি। ইতাব বালা খাম না, ইতাব বাইয়া তো খরচ না জানি, একটা হেমান জাত হাইওয়ান জাত ইতারা খরচ না জানি, তা খরিল তো ফারার কোনা কানো লেঞ্জুরত দরিয়া দিলেন কিতাব বান্ধিয়া দিলেন, ইতা বালা নাই। দয়া করি যার কারণে আমি আগে কইছিলাম বারাত আর তকদির বৎসরে বৎসরে বাজেট হয়। আপনি সবে বরাতর রাত কিছু বালা খাইতা খাইয়া কইতা আল্লাহ আমারে আমার আওলাদ দখলরে আল্লাহ ই বছর খানো আল্লাহ বালা রুজি বাড়াইয়া দিও, রুজি রোজগার বাড়াইয়া দেও। আমার বুড়া বরাত্রে আল্লাহ বারা বরাত দিব দিয়া দেও, আমার রিজেক বাড়াইয়া দেও আল্লাহ। আমি এক মুসিবত আছি, মুসিবত থাকি আমার উদ্ধার ফরমাও। বাকিটা বছর আমার মুসিবত দিয়ে কষ্ট কান্তা দিও না। যারা নিয়মিতভাবে সবে বরাতর রাত বেশি করিয়া ইবাদত করবা, আল্লাহর কাছে খুঁজিবা, বাকি সারা বছর দেখবা আর খুব বালা যাইব, আসানে যাইব। আর সবে বরাতর রাত যদি খুঁজেন না আল্লাহর কাছে কই না নাফরমানে যদি খাস কর আখতা দেখবাই ও বছরের ভিতরে বড় বেমার হইয়া কিচ্ছু এতে আটকে গেছেন, মুসিবত পড়ে গেছে গিয়া। ওতান বরাত খারাপ হয়ে গেছে, রুজি কমি গেছে, বাড়ি গাইলিছ কিবা তো রুজির আওলা মাওলা তো রুজিত গেছিল ই ফাঁকিরও বাড়ি গাইছন, তাই নিজে বাড়ি গাইলিছন খারবারও। ও বরাত সারা রুজি রোজগারত আরামর লাগি বাজেট বানানিও বৎসরের বৎসরে ও বরাতর রাত বেশি করিয়া আল্লাহর কাছে রুজি সুখ শান্তি মুসিবত দূর আর মাফির সোয়াল, মাফির সোয়াল। গনিয়াতুত তালিবিন সেই কিতাব লেখছুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা বেশি উত্তম এই রাত পড়া বালা, এর কারণে সারা সবে বরাতর রাত ও দোয়াটা বেশি করিয়া পড়িবা। এই দোয়া ফারন তো যারা সারায় ফারন তো এই রাত বেশি বেশি করিয়া ফড়ন জানে। এদিন রাত কিছু বালা খাইতে আমি কইছি ভাগে দিয়া, তবে বালা খাওয়া শূন্য চাইন না জানি, বেশি খাই না জানি। বেশি খাইলে ক্ষতি করবো, বাদে খাওয়াত লাগবা আস্তা রাত খালি খানিয়ে দিব কি আল্লাহ লইতো না।
এবাদত বন্দেগি করতে পারতা নাই খাইতা বালা কোনো জিনিস রেডি করিয়া খাকুয়া আর এদিন রাত বেশি করিয়া আস্তা রাত সজাগ রইয়া খালি আল্লাহর কাছে খুঁজক কোয়া আল্লাহর কাছে খালি দোয়া করক এদিন রাত সময় অযথা যুবক ভাই নষ্ট করবা না এদিন মোবাইলটা কিছু অফ করিলেন জানি বা তৈ দিন জানি জরুরত চেকতিল চালাইছো নেশা বাদে বন্ধ করিয়া 11টা বাদে নফল নমাজ পড়কা বলে এখন পড়িলাই 2 রাকাত হাজত এখন পড়িলাই আরো 2 রাকাত ও আশার লাগে আরো ও হাজত এখন পড়িলাই তৌবার নমাজ আরো 2 রাকাত এরপরে সবে বরাতর নমাজ আরো পড়িলাই 8 রাকাত হ্যাঁ উর্দে 12 রাকাত 20 রাকাতও পড়ো অসুবিধা নাই পড়িয়া বলে রাত দেখবা গুমর বাড়ি আইছে ও চাটা খাও ওতা ওতা খাকুয়া খাইয়া দিয়া এর বাদে দেখবা রাত 1টা 1:30 হয়ে গেছে লাগি যাও তাহাজ্জুদও এদিন লম্বা করে 8 রাকাত পড়ো সুন্নত 12 রাকাত উর্দি নিচে 8 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়ো আবার ঘুমে বাড়ি মারিচ্ছি নমাজ পড়িয়া দোয়া করো এর বাদে বলে সলাতুত তসবির নমাজ বহুত লম্বা নমাজ আধা ঘন্টা লাগে সলাতুত তসবির নমাজ পারেননি আপনারা সবাই জি খইয়া দেয় সলাতুত তসবির নমাজ পড়ার নিয়ম হইল গিয়ে এই নমাজ পড়িলে অত সওয়াব জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেয় ফোকা সুবহানাল্লাহ অন্য ইবাদতে কবিরা গুনাহ মাফ হয় না সগীরা হয় কবিরা তওবায় মাফ হয় কিন্তু এই নমাজে কবিরা গুনাহ মাফ হয় এই নমাজ পড়ার আমি তরিকা দেখাই দিয়ার সারা তোরা চাইলি বাইতে কিলিবা সুজা নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এরপরে পড়িবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা খয়া তাসবিহ ফিবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ও তাসবিহ ফন্ডবার পড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা ইন্না আনজালনা সূরা ও বুদ্ধি বেশিরভাগ পড়য় সূরা পড়িয়া শেষ রুকুত যাইবার আগে 10 বার বেরা লাগি যাবা রুকুত যাইবার আগে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফন্ডার দশই লগে 25 বার ও যাক্কার রুকুত গে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়িলা পড়িয়া আপনি তাসবিহ পড়িতা কতবার বলে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওই লগিয়া 35 বার রুকু তাকি খাড়া হইয়া রাব্বানা লাকাল হামদ হইয়া আরো 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওই 45 বার আবার সদ্দাত জাক্কা সদ্দাতকে তাসবিহ আদা করি ওগো 10 বার পড়ক কইলো 55 বার আর সদ্দাত তাকি বসি আল্লাহুম্মা গফিরলি পড়িয়া আরো 10 বার হইল গিয়া 65 বার আবার সদ্দাত গিয়া 10 বার পড়িতা বলে 75 বার এই নিয়মে প্রতি রাকাত 75 বার তাসবিহ হইলে 4 রাকাতে 300 বার তাসবিহ আদা করিয়া নামাজ পড়িতা নিয়ম হইল মনে মনে তাসবিহ হিসাব রাখতা ফারতা না রাখতা আমি দেখাইয়া দিয়ার দইয়াত নামাজ করলে নমাজ যায় এর লাগি ডাইনা তোর আঙ্গুলো হিসাব রাখি লাইবা ও 5 আঙ্গুলো ওলা ইশারা আপনারা ইশারা টিভি করি ওলা হিসাব রাখি লাইবা তাসবিহ পড়িতে সময় বামা তো লাগবা না রুকুত যাওয়ার পরে ওলা ডাইনা তোর আঙ্গুলো হিসাব রাখি লাইবা আধা ঘন্টা সময় লাগবো এই নামাজ সালাম ফিরানির লগে লগে খেয়রর লাগি মাতিবা না কাকতি মিনতি করি আল্লাহর কাছে দোয়া করক ই নামাজ পড়িয়া দোয়া করলে ই দোয়া আল্লাহ কবুল করিলেন সুবহানাল্লাহ সবে বরাতর রাত আমি কইলাম বেশিরভাগ ফলজ মানুষ অবসর সারা বছরে বুঝছেন না নিমাত এর কারণে সবে বরাতর রাত তো গাঁর সারা আইন নেন খেউ রইনি গাঁর কই যায় জি না যেন বাড়িতে রইবা এন জানবা একেবারে আজলি কম বক্ত বুঝাইছেন সবে বরাতর রাত বেটা মানুষ বাড়িতে রইতা না সব মসজিদ যাইতা আর এদিন রাত মাইক কম চালাইতা মাগরিবর বাদটা কি 9টা পর্যন্ত মনে করিল ওয়াজ নসিহত করলা 9টার পরে যে মহল্লার মানুষে মাইক চালাইবা গুরুত্ব অন্য করডা মাঞ্চর আপনার ফোড়া নষ্ট করডা তসবি নষ্ট করডা নমাজ পড়তে দিতরা না বিরক্ত দিতরা আর এটা আমরাও দেখছি নমাজ পড়তে যে বিরক্ত আখতা দেয় 12টার সময় কি গিয়ে উঠে সোনার মদিনা হলো সাহেব কিতা শুরু করেন তার আর উদমাই উঠি যায় রাত 12টার সময় গজল গাওয়া বুঝছেন আমরা নিজে শুনছি রাত 12টার সময় মাইক চালু করে দিন 1টার সময় চালু করে দিন
আল্লাহর বন্দেগান শিলচার গেছলানি সহবরাত্তর সময় রাইত শিলচার গেলে দেখবা সহবরাত্তর সময় রাত আস্থা ঠাও না খালি মানুষ আর মানুষ ঠান্ডারা সহবরাত ফতো বন্ধ হয় বেশি মসজিদের নমাজের সময় কিছু পড়িলা আর বারোয়া খালি ফতে দিয়া ঠিত্রা সাদা সাদা পাঞ্জাবি তকি লাগাইয়া সিগারেট সাদা মোবাইল ছোবাইল খালি গফ চলের রাত 3টা পর্যন্ত 3টা সময় গোল লই নাই ও খেও আছে আখিওর ফজর পড়িতে ঘুমাই গেল আমি কই শিলচার গেল আমি কই বলে আপনারা সবরাত ইটা যে আল্লাহ তো সড়ক আরম্ভ করছো সড়কও সবরাত না সবরাত হইল মসজিদর ঘর আর নিজের ঘর এদিন খালি আল্লাহ আল্লাহ করতা খালি আল্লাহ আল্লাহ করতা খালি আল্লাহর ডাকিতা বিশেষ করিয়া যার কারণে সবরাতর রাত পুরুষ লোক মসজিদ আঁকা বাড়িতে আঁকা আর মা বই নকলরে নমাজর লাগি তাকিদ দিতা অবশ্য খোয়া লাগে না মা বই নকলে নমাজ এমনিও পড়ে বেশিরভাগ বেটিংতে নমাজ পড়য় আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া আর সর্বশেষে সলক্কার নবীজির খেদমত মিলাদ একবার হয়ে গেছে বাংলাদেশি হুজুরে হয়ে দিছ মখতসর গুমও যাইব মখতসর নবীজির খেদমত সালাম জানিয়ে শেষ করিলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা सईदे सरदार तुम ही हो नबियों के अफसर तुम ही हो साक़िए कौसर तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन व अला नबियिकल खैरिल खल्क़ि कुल्लिहिम या रब सलाम मरगज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। मुहतरम हाज़िरीन किराम, আমরা সাবির হোসেনের 1775 টাকা দিচ্ছি। সাবির হোসেন 1775 টাকা দিয়েছেন মহফিলে সাহায্য করছে না। আর দুধপুর থেকে এখন আরো 500 টাকা, দুধপুর থেকে আরো 500 আর একজনে দিয়েছেন 100 টাকা। আল্লাহ তান্দানা সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আব্দুল কুদ্দুস সাহেব দিয়েছেন আরো 100 টাকা। আল্লাহ আল্লাহ আপনার জি 5000 টাকা দিয়েছি মাশাআল্লাহ। আরো 1000 দিয়েছেন আগে হয় আল্লাহ দিছিল করে দিতে আল্লাহ হ্যাঁ হয় আল্লাহ রাস্তা ছাড়িয়া দিলে আল্লাহ দেই সকালে 4000 মাশাআল্লাহ মা শুকরিয়া। আল্লাহ তান দরজারে বুলন্দ ফরমাক। আল্লাহ তান হাতর মধ্যে দস্ত শিফা আনায়ত ফরমাক। মুহতরম হাজিরিন কিরাম, প্রায় 1 ঘন্টা আমি কিছু মাতিছি, হেসরাইত হিসাবে কিছু ভর্তিও করছি। আপনারা মনে কিচ্ছু আনবেন আর ঘুম যাইতে হিসাবে। আর আমি এমন বিষয়ের উপরে আলোচনা করছি না যে কোনো আমি ওয়াজ বেশিরভাগ করে বিষয়ের উপরে আমি থাকি। রাইট বেশি তো তাহলে ঘুরাইয়া সাইরে ওয়াজ করছি বুঝাইছেন সকল দিকে তুয়া আলোচনা করছি। ও আরেক ভাইয়ে দিয়েছেন 200 টাকা। আল্লাহ তান সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সদকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতর বালাই নসিব। আপনার আমার লাগি দোয়া করবা। আমি এবার ফর্ম ফিল আপ করছি, সফর যাইতাম আল্লাহর বাড়ি, সারা দোয়া করবা সহি সালামতে আল্লাহ জায়গা খান নিত, আমার আশা খান আল্লাহ ঘুরাইত আর সবও যাইতাম ইনশাল্লাহ। সবর লাগি দোয়া করুন। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধক লর নিয়া দোকান হাত বাড়াইছি রে আল্লাহ। আল্লাহ আমি যতটুকু অলির ফজিলত নিয়ে অলি আল্লাহ নিয়ে আলোচনা করলাম, সবে বরাতর ফজিলত নিয়ে আলোচনা করলাম, কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের খবর শিরনির সওয়াব সদকার সব तमाम নিয়ে জানাবে আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী শান দরবার পৌঁছাইয়া দে। আল্লাহ আপনার হবিবার দরজারে বুলন্দ ফরমাও, খাস করে আল্লাহ আব্দুল কাইয়ুম সাবর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও। আপনার মায়ার বান্দা ওলির দরজারে বুলন্দ ফরমাও, তান রুহানি ফয়ুজাত দিয়ে আমরা মুস্তাফিজ ফরমাও। আপনার মায়ার বান্দার ওসিলা আমরা জামাতবাসীর মাফ করি দে। ইয়া আল্লাহ ইনো যত আসন আল্লাহ খার দিল কোন আশাখে কোন মকসুদ লিয়ে হাত বাড়াইছন ইয়া আল্লাহ, প্রত্যেকর দিলর নেক আশারে মকসুদ রে আপনার যাতে পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করি আমাদের মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের টুকরা বানাইয়া দেও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিত্রা পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও। ইয়া আল্লাহ আলিমে দিন আকলার গুরবতি হালাতরে দূর ফরমাও, দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ খাস করি আল্লাহ এই মহল্লার এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ দেও। আয় শুনছি এক মুরব্বী বেটা জমিন থেকে বিদায় গেছেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দারে কবরের মধ্যে রাখার পরে কবরের সোয়াল রে হাসান খান্তা করিয়া দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ লক্কানো বাড়িয়ে করে ফর্দা নিশিনি মা বই নকলরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ সামনে শাবান মাস নবী যে ফরমাইছেন মুর্দেগা নকলর ইয়াদ করার কথা, আল্লাহ আমরা তামাম মুর্দেগা নকলরে বেশি করে ইয়াদ করবার তৌফিক দেও। আনেওয়ালা রমজান মাসের রোজাগুলারে আমরা সহিভাবে রাখবার তৌফিক দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার বাল্য বিবাহ নিয়ে যারা কারাগারে বন্দী আছেন আল্লাহ তারে হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ আসামর জমিনও শান্তি দান করো, ভারতের জমিনও শান্তি দান করো। বিশ্বর মুসলমান সকলের আমন সহিত থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আপনার বন্দা 1700 টাকা, আর একজনে 500 টাকা, আর একজনে 5000, 1000, 2000। ইয়া আল্লাহ কুদ্দুস মিয়া সাহেব জায়গায় জায়গায় মাহফিলও যান, মাহফিলকে শরীক করি আল্লাহ। আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই কান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমিন।